ভিডিওটা ৭ থেকে ৮ দিন আগের ভিডিও, সবাই প্লিজ দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্সরা। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মালয়েশিয়া থেকে শিউলি ব্লগার আপনাদের মাঝে আবারও নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে বেশ কয়েকদিন পরে হাজির হলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সেই বিশ্বাস নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। চলুন দেখে যাই আজকের ব্লগে কী থাকছে। আজকে থাকবে আপনাদের জন্য দুটো রেসিপি, একটা আপনাদের ভাইয়া করবে আর একটা আমি করব। তো কোনটা বেশি ভালো হয় সেটাই আসলে আপনারা একটু কমেন্টে করে জানাবেন। আর হচ্ছে আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি আজকে রেসিপি ডাউল রান্না শিখব। তো চলুন কেমন রান্না করে এবং তার রান্নাটা আসলেই অনেক ভালো এবং সত্যিই খেতে এত মজা। ডাউল খুবই ভালো ডাউল রান্না করে, সেটাই আপনাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। তো চলুন দেখি সে কী করছে একটু শেয়ার করে নেই। তারপরে আর আমি কেন এতদিন ভিডিও ছাড়তে পারিনি সেটাও কিছুটা বলবো। তো যাই হোক, আমি নাকি রান্না পারি না, সেজন্য সে ডাউল রান্না করে দিচ্ছে আমাকে। তো আমি বললাম চলো তোমার কাছ থেকে আজকে ডাউল রান্না শিখি। তারপরে আমি তো রুমে ছিলাম, পরে চলে এলাম ক্যামেরাটা অন করে, দেখি এসে ডাউল সে চুলায় দিছে। আর মিষ্টি কুমড়ার কিছু খোসা ছিল, ওগুলো আমি বলছিলাম যে তুমি ওটা ধুয়ে ফ্রেশ করে রেখো, আমি আসতেছি। পরে এসে দেখি সে ডাউল সিদ্ধ করে নিছে। সিদ্ধ করে এর ভিতরে হচ্ছে বেশি সিদ্ধ হয় না, এদিকে ওর দোকানে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। পরে কি করলো, ও ডাউল মোটামুটি সিদ্ধ হলো। ওটা আমাদের যে মিনি ব্লেন্ডার, মানে কিউট যে ব্লেন্ডারটা, ওটা এসে ব্লেন্ড করে নিল, মানে সহজে যাতে হয়ে যায়। তো আসলেই ব্লেন্ড করে নিলেই কিন্তু দেখবেন দ্রুত হয়ে যায়। পরে ব্লেন্ড করার পরে ওর ভিতরে হলুদ কিছু, মানে ফাঁকি যে মরিচগুলা, মানে ফাঁকি যে মশলাগুলো, ওগুলোও দিয়ে দিল। তো এর ভিতরে হলুদ দিল কিছু, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে একটু জিরে গুঁড়া, এগুলো দিয়ে ও সুন্দর করে এটা আবার জাল করে নেবে। হলুদ দিচ্ছে, দেখেন এতটা হলুদ কালারফুল হয়ে গেছে, একদম হলুদে হলুদ হয়ে গেছে। তো ও সব মশলা যখন দিচ্ছে, আমি তো ক্যামেরাটা অন করে রেখেছি। আমি বললাম যে ঠিক আছে, তুমি এত কি ভালো রান্না করো, আমার ভিউয়ার্সরাও দেখবে, আমিও শিখে নিলাম। এই তো। তো এই আর কি, এজন্য আসলে ও রান্না করতেছে আর আমি সাইডে দাঁড়িয়ে ক্যামেরা তুলে ধরলাম। তো দেখি আসলেই এত সুন্দর করে ডাউল রান্না করতেছে। এর ভিতরে আবার কিছু মশলা দিচ্ছে, যেমন আদা, রসুন, তারপরে হচ্ছে অল্প কিছু পেঁয়াজ ব্লেন্ড করে দিছে ও। এই তো, মানে এত মজা হয় খেতে, ভীষণ ভালো হয়। আর যে মরিচগুলাই যে দিছে ও, মানে লাল মরিচ, ওটা ওর সাথে ডালের সাথে সিদ্ধ করে নিয়েছিল। পরে তো ডাউলটা মানে এখন বাগার দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এই তো ডাউলটা যখন মানে সুন্দর করে সব মশলা দেওয়ার পরে কিছুটা ফুটিয়ে নেছে। জানেন তো ডাউল যত বেশি ফুটিয়ে নেওয়া হয় ততই মজা হয় খেতে। আর ও প্রচুর জালে, মানে ও কিন্তু আস্তে জালে রান্না করতে পারে না, অনেক জাল মানে স্পিড বাড়িয়ে দিয়ে রান্না করে। এর ভিতরে এইখানে দেখেন মশলা রেখেছে, জিরা গুঁড়া, জিরা, মানে গোটা যে জিরা ২টা ৩টা তেজপাতা। ও তেজপাতা পরে দেয়, আমি বললাম আগে দাও, হয় না। তো ওর যেহেতু রান্না ওর কাছ থেকে শিখতে হবে, তাহলে তো আমার তো মানে আমার কথা তো হবে না। এর ভিতরে দারচিনি, তারপরে গোলমরিচ, কিছুটা হচ্ছে আপনার দা এই তো এইগুলা রাখছে। আর এখানে যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ রসুন কুচিটা একটু আগেও ভেজে নেবে সুন্দর করে বাদামি কালার আসা পর্যন্ত, এটা আমরা সবাই জানি। তো সেও সেই একই নিয়মে করতেছে। এরপর মানে বেশি সিক্রেট হচ্ছে এর, মানে রান্নাটা আসলে হাতে কেমন যেন একটা জাদু আছে, জানি না। আর ও কোনো মশলা বাদ দেয় না দিতে, ও সব মশলাই মানে ইউজ করে। এর ভিতরে যে সেই গোটা যে মশলাগুলো রাখছিল ওগুলো দিয়ে দিল। তারপরে ওর সাথে যে পেঁয়াজ মরিচ একটু বাদামি কালার হলে ওর সাথে মানে ওর ভিতরে দিয়ে একটু ভেজে নিল। তারপরে দেখলেন ডাউলটা ঢেলে দিল। তো মশলাগুলো কী কী দিল সেটা তো দেখছেন, মানে খুবই মানে সব মশলাই দিয়ে দেয় ও। ওর কাছে কোনো মশলা বাদ যাবে না, সব মশলা দিয়ে এই যে বাগারটা দিয়ে দিল। দেওয়ার পরে হচ্ছে এই যে ধনেপাতাগুলো দিয়ে দিল, দেখেন এত সুন্দর একটা স্মাইল আসতেছিল। আর হচ্ছে কালারটা জাস্ট ওয়াও ছিল, মানে এত সুন্দর একটা কালার, আমি তো মানে ভীষণ মানে মানে লোভ লাগতেছিল যে তখনই হয়তো একটু খেতে পারি। ডাল কিন্তু অনেক সময় আমরা কিন্তু এমনিও চুমুক দিয়ে খাইতেই পারি, ভালো লাগে পানি ডাল যেটা।
আর আমার কাছে কিন্তু ডাউল কিন্তু এভাবে এই পানি ডাউল বা যে কোনো ডাউল মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমার মতো করে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে পারেন। এই তো ও ডাউলটা সুন্দরভাবে ফুটিয়ে নামিয়ে নিল, ওর কাজ শেষ। এখানে আমি এখন আমার রান্নাটা হবে, আর আপনাদের ভাইয়ের রান্নাটা এই পর্যন্তই। আমি তো এখন এই যে মিষ্টি কুমড়ার যে খোসাগুলা, ওই খোসাগুলো এখন ভর্তা করব। আর আমার রান্নাটা আপনাদের সাথেও শেয়ার করব। মানে আমি কিভাবে রান্না করি, আমি যে মিষ্টি কুমড়ার খোসাগুলা অনেক সুন্দর করে ধুয়ে কিছুক্ষণ কিন্তু এই গরম পানির ভিতরে ভিজিয়ে রাখা হয়েছিল। আর এর ভিতরে 4-5টা হচ্ছে আপনার পাকা মরিচ, যেগুলা ওই পাকা মরিচগুলো দিয়ে হয়েছে। আর এখানে 7-8টা মানে রসুনের কোয়া, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয়েছে, আর একটু লবণ দিয়ে এখন একটু সিদ্ধ করে নেওয়া হবে। কারণ কি, সিদ্ধ মানে খোসা তো অনেক শক্ত হয় মিষ্টি কুমড়ার খোসা। আমরা না ফেলে দিয়ে এভাবে করে আমরা কিন্তু খেতেই পারি, কারণ অনেক পুষ্টি আছে এবং সব কিছুর তো অনেক দাম। যেহেতু কাঁচা কুমড়া হলে তো আমরা ওর সঙ্গে কেটে নিয়ে আমরা খেয়ে ফেলতে পারি। আর যেহেতু পাকা কুমড়ার খোসা আমরা কেউ খাই না তরকারি, মানে কুমড়ার সাথে মিক্সড করে মানে রেখে আমরা ওটা ছুলে ফেলেই দিই। তো আমরা ফেলে না দিয়ে এভাবে করে ভর্তা করে খেতে পারি। এবং আর এই ভর্তাটা কিন্তু খুবই টেস্টি হয়, এত মানে বলার মতো না যে কত মজা হয়েছে। তো আমি দেখেন, আর এই মিষ্টি কুমড়া যেহেতু জানেন, আমার পুরনো ভিউয়ার্স যারা কিছু ভিউয়ার্সরা আছেন জানেন যে মিষ্টি কুমড়া দিয়েছিল আমাদের বাড়িওয়ালা আন্টি। ওই বাড়িওয়ালা আন্টির মিষ্টি কুমড়া এত মিষ্টি ছিল দেয়া, মানে ওই মানে মিষ্টি কুমড়া যে দিয়েছিল উনি, আর খোসাগুলো এত সুন্দর গলে গেছে, মিষ্টি কুমড়াও এত সুন্দর গলে গেছিলো। আর খোসাগুলো যে এভাবে গলে যাবে আমি ভাবতেই পারিনি। জাস্ট ওয়াও, মানে এত সুন্দর সহজে অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ করেছি, মানে অর্ধেক পানি শুকাইতে না শুকাইতে মিষ্টি কুমড়ার খোসাটা একদম গলে গেছে। পরে হচ্ছে আমি এই যে 4-5টা মরিচ, শুকনা মরিচ এর সাথে একটু ভেজে নিচ্ছি। দেখছেন আমি সরিষার তেল দিয়ে দিলাম, ভেজে ওর ভিতরে আবার এইগুলা একটু মিক্সড করে নিলাম। কিছু ধনেপাতা দিয়েছি বেশি মজা লাগার জন্য, ধনেপাতায় আলাদা একটা ফ্লেভার আসে, সেজন্যই দিছি। তো সব কিছু দিয়ে আমি একটু শুকনা করে নাড়াচাড়া করে নেব। যেহেতু ভর্তা করেছি তাই একটু সাইডে কড়াই পুড়ে গেছে, এটাই স্বাভাবিক, পুড়ে যেতেই পারে। তো তারপরে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে আনলাম। এদিকে আমি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি কুচি করে এনেছি। এখন আমি এই ব্লেন্ডারে করে, যেহেতু আমার পাটা নেই সেহেতু আমি এটা কিন্তু এতটা গলে গেছে, আমি যদি হাত দিয়েও মাখাইতাম তাও মনে হয় মিক্সড হয়ে যেত। তো আমি ভাবলাম না, একটু ব্লেন্ডার করেই নিই। তো আমার ব্লেন্ডারে মোটামুটি হয়েছে। তো আমার কাছে ভর্তা না একটু গালের ভিতরে বাঁধলে ভালো লাগে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আসলে কদিন একটু শরীরটা মোটামুটি অসুস্থ ছিল, মাথায় যন্ত্রণা ছিল প্রচণ্ড, যার কারণে আমিও নিজেরই একটু রেস্ট দিলাম। আর এই আর কি, সেজন্য আসলে আমার চ্যানেলটার অনেক ক্ষতি হয়েছে আমি জানি, কারণ আমি যদি ভিডিও না ছাড়ি আমার সব কিছুই মানে ক্ষতি হয়, ভিউ কেটে নেয়, তারপরে ওয়াচ টাইম কেটে নেয়। তো যাই হোক, নিজের শরীরটাই হচ্ছে আগে। একটু সুস্থ এখন বোধ করতেছি, যার কারণে আজকে মনে হলো যে না, একটু দেখি ভিডিওটা ছেড়ে দেই। আপনারা সবাই আশা করি অনেক ভালোই আছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই আমি আশা করি। কারণ কি, সুস্থতা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত। আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন, সবাই যার যার জায়গা থেকে সুস্থ থাকেন, সেটাই কামনা করি, আশা করি। তো যাই হোক, এখানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একটু মেখে নিলাম। যেহেতু লবণ আমার মানে দেওয়া হয়ে গেছিলো সিদ্ধ করার সময়, এই জন্য আসলে এই মরিচ পেঁয়াজের ভিতরে আমি লবণ দিয়ে কষলাতে পারলাম না, যার কারণে সেভাবে হলো না। মানে দেখবেন কি, পেঁয়াজ মরিচের সঙ্গে একটু লবণ দিলে জিনিসটা মিহিম হয় ভালো। তো যাই হোক, যেহেতু আমার লবণ দেওয়া ছিল ভর্তার ভিতরে আগে থেকে সিদ্ধ করার সময়, জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজের সময় দিলাম না, একটু সামান্য সরষের তেল দিয়ে। দেখেন, এই তো আমার কমপ্লিট ভর্তা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের ভাইয়া ডাউল রান্না করলো, সেটাও জানাবেন কেমন হয়েছে। আর হচ্ছে আমার এই যে ভর্তাটা ফাইনালি লুক আপনারা দেখতেই পাচ্ছেন। আর খেতে কিন্তু অসাধারণ অসম হয়েছে, মানে জাস্ট ওয়াও। এই তো ডাউল মিষ্টি কুমড়া। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। খোদা।